আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্মের মুরগির রেসিপি। ফার্মের মুরগিটা সাধারণত আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না, তারপরও মাঝে মধ্যে খাই, খেতে ভালোই লাগে। প্রথমে চুলায় আমি একটি কড়াই দিব, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা দেব। এরপর এখানে আমি বাটা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আর এদিকে আমি মুরগির মাংস আগে থেকে একটু হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে কিছু আলুও আমি ভেজে রেখেছি। বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে। এরপর আমি মশলাগুলোতে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মাংসের মশলা গুঁড়া অ্যাড করব এখানে। সব গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মেশাবো কিছুক্ষণ। মেশানো হয়ে গেলে আমি মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অল্প পরিমাণের পানি দিব। পানিটা দিয়ে আর একটু সময় কষাবো মশলাটা, যেন কাঁচা স্মেলটা না থাকে। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমি এতে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আলুগুলো মশলার সাথে মেশাবো। মেশানো হয়ে গেলে আমি তো তরকারিতে লবণ দিতেই ভুলে গিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটার সাথে লবণ মেশানো লাগবে, কারণ আমি লবণটা আগে দিতে ভুলে গিয়েছি। তাই আমি একটু সময় নাড়াচাড়া করব যেন লবণটা গলে মিশে যায়। আর তরকারিতে লবণ এমনিতেই গলে যাবে গরমে। তারপর আমি এখানে একটু পানি দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করব আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা আগে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করেছি, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এতে ভেজে রাখা মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আর একটু সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। মাংসের ভিতরে মশলা ঢুকলে মাংসটা খেতেও ভালো লাগে। তারপর আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব। এভাবে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা মাংসের সাথে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংসটা আর আলুটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে বেশি পানি ইউজ করি নাই, কারণ আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।